বিয়ের পরে লাইফে কোনো চেঞ্জ এসেছে কিনা? চেঞ্জ আগে লাইফ পার্টনার ছিল না, এখন আছে, এটাই তো চেঞ্জ। ভাবি কি ক্রিকেটটা পছন্দ করেন কিনা? আমার ওয়াইফ ওরকম ভাবে ক্রিকেট বুঝেই না। মূলত নাইম শেখের শক্তিটা কোথায়? পেস বলে আমার স্ট্রং জোন। নাহিদ রানা সম্পর্কে আপনার কি ধারণা? নাহিদ রানা আমাদের সাথে আমাদের টিমেই ছিল, অনেক ইমপ্রুভ করছে, আমাদের দেশের জন্য খুবই ভালো সার্ভিস দিতেছে। 4 বারের বিপিএল এর সেরা তারকা ছিলেন সাকিব আল হাসান, মিস করবেন কিনা? ডেফিনেটলি সাকিব আল হাসান তো বাংলাদেশের প্রাণ, তো সাকিব আল হাসানের এমন কোনো ক্রিকেটার ফ্যান নাই যে লাইক করবে না বা মিস করবে না। এনসিএল টি-20তে নাইম শেখ তার ব্যাট হাতে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। যদিও লো স্কোরিং ফাইনালে তার দল জয়ের মুখ দেখতে পারেনি, তবুও পুরা টুর্নামেন্ট জুড়ে নাইম ছিলেন দুর্দান্ত। 10 ম্যাচে 316 রান, 135-এর উপরে স্ট্রাইক রেট নিয়ে নিজের সামর্থ্যের শক্তপোক্ত প্রমাণই তিনি দিয়েছেন। ফাইনালের পর থেকেই নাইমের নজর এখন বিপিএল এর দিকে। একা দীর্ঘ সময় নেটে প্র্যাকটিস করেছেন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে জানবো এনসিএল এর অভিজ্ঞতা, বিপিএল এর জন্য তার প্রস্তুতি, চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন, জাতীয় দলে পেস বোলারদের আধিপত্য নিয়ে তার ভাবনা, আর বিয়ের পরের জীবনের অভিজ্ঞতার গল্প। এনসিএল এ 10 ম্যাচে 300-র উপরে রান করলেন, স্ট্রাইক রেটটাও চমকপ্রদ। টানা 9টা ম্যাচ জেতার পরে ফাইনালটাতে গিয়ে হেরে গিয়ে কি কষ্ট লাগছে কিনা? আসলে হেরে গিয়ে কষ্ট লাগে না, কারণ ফুল টুর্নামেন্ট আমরা অ্যাজ এ টিম হিসাবে খুবই দারুণ খেলছি, তো হেরে গিয়ে ওরকমভাবে কষ্ট লাগে না। কেন, এক্সপেকটেশন অনুযায়ী যদি উইকেটটা আরেকটু ভালো হইতো তো হয়তো অ্যাজ এ টিম হিসাবে আমরা আরেকটু ভালো করতে পারতাম। যেহেতু আপনি টানা একটা কম্পিটিশনে রেগুলার জিতে গেছেন, তো ওরকমভাবে আপসেট না কেউ। অ্যাজ এ ফুল টুর্নামেন্ট ভালো খেলতে পারে আমার টিমের সবাই খুশি, আমিও খুশি, মন খারাপ নেই। এনসিএল এর পরেই এবার বিপিএল। আপনার টিম আজকে অফিসিয়াল প্র্যাকটিসে আসেনি, ঘন্টার পর ঘন্টা নেটে প্র্যাকটিস করলেন, পাওয়ার হিটিংটাও করতে দেখলাম। কি বিশেষ চমক নিয়ে আসতে চাচ্ছেন? না, আসলে টু বি অনেস্ট টিম প্র্যাকটিস যখনই থাক, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমার যেগুলি প্রিপারেশন নেওয়া দরকার, যেগুলি এই টুর্নামেন্ট শেষ করে, কারণ বিপিএলের আগে এই ধরনের একটা টুর্নামেন্ট খুবই দরকার ছিল, যেহেতু ভালো একটা স্টার্ট করতে পারছি, কন্টিনিউ জন্য বিপিএলে ভালো স্টার্ট করতে পারে, নিজের যেগুলি মনে হয়েছে যেসব জায়গায় ইমপ্রুভ করা দরকার ওই জিনিসগুলি নিয়ে কাজ করলাম স্পেসিফিক, তো ওইটা কাজটা করার জন্য আজকে আসা। ডোমেস্টিক ক্রিকেটের বলার এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের বলার দুইটার মধ্যে কি খুব তফাৎ দেখেন কিনা? ডেফিনেটলি ডোমেস্টিক পেস বলার আপনার রেগুলার 140-45 বলার খুব কম থাকে, একটা টিমে হয়তো একটা বা বড় জোর গেলে 2টা থাকে, কিন্তু ইন্টারন্যাশনালে আপনার 3-4টা পেস বলার থাকে, ম্যাক্সিমাম বলারই 140+। তো ডোমেস্টিকে আর ইন্টারন্যাশনালে পার্থক্য তো ডেফিনেটলি থাকে, কিন্তু আমাদের ডোমেস্টিক এখন যে টুর্নামেন্টগুলি হচ্ছে অবশ্যই অনেক কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে, তো এরকম রেগুলার ক্রিকেট খেলে আমাদেরও পেস বোলিং ডেপথ অনেক দ্রুত ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আপনি মূলত নাইম শেখের শক্তিটা কোথায়? নাইম শেখের শক্তিটা আমরা জানতে চাচ্ছি, এবং কোনটা নিয়ে বেশি কাজ করছেন বর্তমানে? না, আসলে স্পিন বল নিয়ে কাজ করতেছি। ডেফিনেটলি আমি বলবো যে পেস বলে আমার স্ট্রং জোন। স্পিন বল নিয়ে আগে রেঞ্জ হিটিংয়ে কিছু প্রবলেম ছিল, তো ওই জিনিসগুলি নিয়ে কাজ করতেছি, স্পেসিফিক আজকেও করলাম। তো রেঞ্জ হিটিং নিয়ে কাজ করতেছি, স্পিন বলে যত বেশি ইমপ্রুভ করা যায়, যত বেশি রোটেট করা যায়, ওই জিনিসগুলি নিজের ভিতরে গ্র্যাব করার চেষ্টা করতেছি। জাতীয় দলে ওপেনারদের ব্যর্থতার মিছিল কিন্তু চলছেই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনার হাতে এনসিএলটা ভালো করলেন, সামনেই বিপিএল, ফেব্রুয়ারির একদম প্রায় শেষের দিকেই আবার শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কতটুকু আশা বা কী নিয়ে আগাচ্ছেন, কী লক্ষ্য নিয়ে আগাচ্ছেন? টু বি অনেস্ট ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করতেছি না, আপাতত একটা ডোমেস্টিক টুর্নামেন্ট শেষ করছি, এখন নেক্সট ফোকাস হচ্ছে বিপিএলে। চেষ্টা থাকবে বিপিএলটা একটা ম্যাচ করে যাব, যত নিজের ভিতরে যতটা এফোর্ট আছে 100% দেওয়ার চেষ্টা করব। দিন শেষে রেজাল্ট দেখা যাবে, কিন্তু আপাতত লম্বা কোনো চিন্তা করতেছি না। সামনে একটা ভালো টুর্নামেন্ট, তো একটা টুর্নামেন্টে ভালো স্টার্ট একটা অ্যাজ এ ব্যাটসম্যান খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, তো আমি চাইবো যেন ভালো একটা স্টার্ট করতে পারি বিপিএল দিয়ে। সম্প্রতি বিয়ে করেছেন, বিয়ের পরে লাইফে কোনো চেঞ্জ এসেছে কিনা? চেঞ্জ আগে লাইফ পার্টনার ছিল না, এখন আছে, এটাই তো চেঞ্জ। মানে আগের মতো কি ভাবি কি ক্রিকেটটা পছন্দ করেন কিনা, বা আগের মতো সেই স্বাধীনতাটা আছে কিনা? আমরা শুনি যে বিয়ে করলে নাকি পুরুষ মানুষের স্বাধীনতাটা চলে যায়, আপনার ক্ষেত্রে কি? না, আমার ক্ষেত্রে এরকম কোনো কিছু না। সত্যি কথা বলতে আমার ওয়াইফ ওরকমভাবে ক্রিকেট বুঝেই না, আর আমার আগে যেরকম ছিল আমি স্টিল ওই সেমই আছি, তো আমার লাইফে ওরকম ম্যাসিভ কোনো চেঞ্জ আসে না। আলহামদুলিল্লাহ অনেক ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করতেছি।
খুলনা টিমটা তো বেশ শক্ত দাবিদার এবার চ্যাম্পিয়ন হওয়ার। খুলনার আপাতত প্ল্যানটা যদি আমাদেরকে বলতেন, প্ল্যান তো আসলে বলা যাবে না, মানে আপনারা কি লক্ষ্য নিয়ে আগাচ্ছেন আসলে? টু বি অনেস্ট, প্রত্যেকটা টিমই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তো এখনও টিম প্র্যাকটিস স্টার্ট করিনি। অ্যাজ এ টিম ইউনিট হিসাবে একদিন দুই দিন প্র্যাকটিস করার পর ডেপথ বোঝা যাবে, দেন টিমের স্ট্রেংথ বোঝা যাবে। আপনি খাতা কলমে টিম দেখে আপনি কখনোই জাজ করতে পারবেন না। তো প্র্যাকটিস হোক, টুর্নামেন্ট স্টার্ট হোক, দেন আমি কমপ্লিমেন্ট বা যাই বলেন আমার টিম সম্পর্কে, ভালো বলেন খারাপ বলেন, বলতে পারবো। কিন্তু আপাতত আমি কমপ্লিমেন্ট কিছুই দিতে পারতেছি না। এনসিএল শেষ করলেন, এনসিএলে যেটা পেসারদের কথা বললেন যে আমাদের দেশীয় পেসার অনেকরাই তখন ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন, তারাও বিপিএলে যুক্ত হচ্ছেন। আপনার যেহেতু পেসার পছন্দ, পেসার নিয়েই প্রশ্ন করি। নাহিদ রানা বর্তমানে এক আলোচিত নাম, পেসিং উইকেটে তিনি আগুন ঝরিয়ে যাচ্ছেন। নাহিদ রানা সম্পর্কে আপনার কি ধারণা এবং তাকে খেলতে কতটুকু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন? না, ওরকমভাবে এক্সাইটেড না, কারণ নাহিদ রানা আমাদের সাথে আমাদের টিমেই ছিল, আমাদের টিমে খেলছে। তো ওরে আগে থেকে খেলছি, ও অনেক ইমপ্রুভ করছে, আমাদের দেশের জন্য খুবই ভালো সার্ভিস দিতেছে। এটাই চাবো যেন ও দেশের হয়ে অনেক বেশি বেশি ম্যাচ খেলুক, দেশের হয়ে অনেক ম্যাচ জিতাক, অনেক ম্যাচের হিরো হোক। আর ওরকমভাবে কোনো এক্সপেকটেশন নেই, যে আসবে তার বলেই খেলবো, কোনো সমস্যা নেই। সর্বশেষ একটি প্রশ্ন, 4 বারের বিপিএল এর সেরা তারকা ছিলেন সাকিব আল হাসান, উনি হয়তোবা নেই, মিস করবেন কিনা? ডেফিনেটলি সাকিব আল হাসান তো বাংলাদেশের প্রাণ। তো সাকিব আল হাসানদের এমন কোনো ক্রিকেটার ফ্যান নাই যে লাইক করবে না বা মিস করবে না, বা বিপিএল ওনার মতন সুপারস্টার না থাকে ডেফিনেটলি তো মিস করব। ঘরোয়া টুর্নামেন্টে বরাবরই ভালো করা নাইম শেখের এবারের লক্ষ্য বাংলাদেশের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিকে। বিপিএল 2025 তার জন্য একটা বড় সুযোগ, যেখানে তিনি জাতীয় দলের ওপেনিং স্লটের দাবিদার হিসাবে আরও শক্তিশালী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন। কঠোর পরিশ্রম আর অদম্য মনোভাব নিয়ে নাইম শেখ এগিয়ে যাচ্ছেন, আর তার এই যাত্রাটাও দেশবাসীকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। মাহফুজ আহমেদ, খেলা 71।